সারা বিশ্বের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা একটা দেশ, সেই দেশের মন বা মানসিকতা ঠিক কী রকম হতে পারে বলুন তো? ও কোন দেশের কথা বলছি তাই না? আপনারা সবাই জানেন পাকিস্তান। সারা বিশ্বের উচ্ছিষ্ট খেয়ে এই দেশটা বেঁচে থাকে এবং এর মানসিকতাও ঠিক উচ্ছিষ্টের মতনই। এদের মধ্যে ভালো কিছু মানসিকতা আসবে না। হঠাৎ করে কাকের স্বপ্ন হলো যে সে ময়ূর হবে। পেখম গুজে নিয়ে কি ময়ূর হওয়া যায়? অবশ্যই যায় না। পাকিস্তান তারা ত্রাণ পাঠিয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় ঠিক কি অবস্থা আপনারা সবাই জানেন, যে সেখানে একেবারে বন্যা দুর্গত একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশ ঝাঁপিয়ে পড়েছে, ভারত আরও বেশি ঝাঁপিয়ে পড়েছে প্রথম দিন থেকে। পাকিস্তানি বা কেন পিছিয়ে থাকে? তো সেই কারণে তারা ত্রাণ পাঠিয়েছে এবং পাকিস্তানের সেই ত্রাণ যে কতটা উচ্ছিষ্ট সেটা শুনলে পরে আপনাদেরও মনের মধ্যে রাগ হবে। শ্রীলঙ্কায় যে ত্রাণ তারা পাঠিয়েছে, খাদ্য সামগ্রী পাঠিয়েছে, সেগুলি মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ এক্সপায়ার হয়ে গিয়েছে 1 বছর আগে। সেই এক্সপায়ারি খাবার দাবার শ্রীলঙ্কায় পাঠিয়েছে। মানে নিজেরা যেমন, পরকেও তারা ঠিক এইভাবেই মনে করে। এবং যে ছবি পাকিস্তানের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং বড় বড় কথা লেখা হয়েছে, আমরা শ্রীলঙ্কার পাশে আছি, আমরা রিলিফ পাঠাচ্ছি, এবং সেই ছবি যখন পোস্ট হলো তখন দেখতে পাওয়া গেল যে শ্রীলঙ্কায় পাঠানো ত্রাণ এক্সপায়ার হয়ে গিয়েছে 1 বছর আগে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং শ্রীলঙ্কার সাথে সংহতি প্রকাশে পাকিস্তানের যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টা আবার পাকিস্তান হাই কমিশন ভাগ করে নিয়েছে। শ্রীলঙ্কাগামী যে ত্রাণ, তার সেই প্যাকেজের ছবি তুলে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমতো বিতর্কের ঝড়। পাকিস্তান হাই কমিশন এক্স হ্যান্ডেলে যে ছবি পোস্ট করেছে, কয়েক ঘন্টার মধ্যে সেই ছবি আবার তারা মিটিয়েও নিয়েছে। তার কারণ, যখন বিভিন্ন দিক থেকে সমালোচনা উড়ে আসছে, বিভিন্ন মানুষজন যখন এটার প্রতিবাদ করছে, তখন তারা বুঝতে পারলো তারা ঠিক কতটা নিকৃষ্টতম কাজ করেছে। ইসলামাবাদ যে কাণ্ডটা ঘটিয়েছে, সেই কাণ্ডটা গোটা বিশ্ব ছিচিৎকার করছে। কয়েকটা প্যাকেজের লেবেল, সেখানে এক্সপায়ারি লেখা রয়েছে 10-2024, মানে এক কথায় 1 বছর আগে এটা শেষ হয়ে গিয়েছে, মানে সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে। এবং পাকিস্তান ছবি পোস্ট করে রীতিমতো ট্রোল হতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে আবার তারা কি লিখেছে শুনুন। সেই ছবি পোস্ট করে তারা লিখেছে যে সর্বদা একসাথে দাঁড়িয়ে পাকিস্তান আজ শ্রীলঙ্কার সঙ্গে দাঁড়িয়ে আছে। হাই কমিশনের এই কথা লেখা আর ট্রোলড হওয়া রীতিমতো শুরু হয়ে যায়। পরে বাধ্য হয়ে সেটাকে মেটায় তারা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ইএক্সপি মানে এক্সপায়ারের ডেটটা রীতিমতো লাল চিহ্ন করে রিপোস্ট করতে শুরু করে এবং দেখায় যে অক্টোবর 2024-এ শেষ হওয়া জিনিস কি করে মানুষ খেতে পারে। পাকিস্তানিরা খায়, তাদের সহযোগী দেশগুলো খায়, বিশ্বের অন্য কেউ খায় না। এগুলো বিষ। এগুলো খেলে পরে ওই পাকিস্তানিদের মতন ব্রেন তো হবেই, তার সঙ্গে প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে। এবং একটা বড় বিষয়, যে দুর্যোগপূর্ণ একটা দেশ, সেই দেশকে আমি সহযোগিতা করতে না পারি, আমি তা বলে বিষ পাঠাবো? এটা পাঠানো যায় কখনো? অপরদিকে ভারতকে দেখুন, ভারতবর্ষ কিভাবে এগিয়ে গিয়েছে সবার আগে। কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, দেখেছিলেন যে ভারতবর্ষ সবার আগে কিভাবে রেসপন্স দেয়। এই ক্ষেত্রে ভারতবর্ষ বৃহত্তম সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছে। পাকিস্তানের পাঠানো নিয়ে যখন রীতিমতো সমালোচনার ঝড়, তখন ভারতবর্ষ শ্রীলঙ্কার এই ঘূর্ণিঝড়ের পরপরই বিরাট মানবিক সাহায্য নিয়ে পৌঁছে গেছে এবং সেই দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ বন্যা এবং হতাহত ব্যাপক আঘাত যে ঘটেছে, তারপরই ভারতবর্ষ শুরু করে দেয় অপারেশন সাগর বন্ধু। এর অধীনে প্রথমেই ভারতবর্ষ 28শে নভেম্বরের প্রথম দিন বিমান ও সমুদ্রপথে প্রায় 53 টন সামগ্রী পৌঁছে দিয়েছে
এবং ভারতের বিদেশ মন্ত্রক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, যাকে আমরা বলি MEA, তাদের মতে শ্রীলঙ্কায় আটকে পড়া 2000 জনেরও বেশি ভারতীয়কে ইতিমধ্যে সরিয়ে আনা হয়েছে। NDRF এর টিম বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে তারা শুরু করে দিয়েছে অনুসন্ধান এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত 150 জনেরও বেশি মানুষকে তারা উদ্ধার করেছে। এবং MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার তারা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর যে পরিবহন বিমানগুলি রয়েছে, নৌবাহিনীর জাহাজ রয়েছে, যেমন INS বিক্রান্ত, INS উদয়গিরি, INS সুকন্যা, বিদেশমন্ত্রী S জয়শঙ্কর মানবিক সহায়তা নিয়ে তৃণকোমলিতে পৌঁছয় INS সুকন্যার একটি ছবিও তিনি পোস্ট করেছেন। বিমান, হেলিকপ্টার মিশন এবং বহুজাতিক উদ্ধার ভারতবর্ষ শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে INS বিক্রান্তের চেতাক হেলিকপ্টার এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের MI-70 গর্ভবতী মহিলা, শিশু, গুরুতর আহতদের আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন শ্রীলঙ্কা, ভারত, জার্মানি, স্লোভাকিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, পোল্যান্ড, বেলারুশ, ইরান, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক। আজ্ঞে হ্যাঁ, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদেরও উদ্ধার করেছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ বলে না যে যত শত্রু হোক না কেন, যদি সে বিপদে পড়ে সবার আগে এগিয়ে যায় আমরা, আমাদের ভারতবর্ষ। ঘূর্ণিঝড়ের পরপরই কলম্বে পৌঁছয় 2টি নৌবাহিনীর জাহাজ এবং সেখান থেকে প্রাথমিকভাবে 9.5 টন জরুরি রেশন তাদের দেওয়া হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানে 31.5 টন ত্রাণ, যেমন সেখানে ছিল তাঁবু, টারপলিন, কম্বল, ঔষধ, স্বাস্থ্যবিধি কিট, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং 2টি ভিস্য মেডিকেল কিউব পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে 80 সদস্যের একটি NDRF এর টিম সেখানে পৌঁছেছে। তারা অনুসন্ধানের কাজ চালাচ্ছে। INS সুকন্যা তারা নিয়ে গিয়েছে 12 টন। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানগুলি উদ্ধার কার্যে ইতিমধ্যেই লেগে গিয়েছে, যেমন C-130J এবং IL-76 বিমানগুলি তারা ফিরিয়ে আনছে ভারতীয়দের, যারা সেখানে আটকে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। অর্থাৎ একটা জিনিস ভেবে দেখুন, আমাদের ভারতবর্ষ তারা কি পরিমাণ মানবিক সহায়তা নিয়ে সেখানে পৌঁছে গিয়েছে একেবারে চুপি সারে। আর অপরদিকে এই নিকৃষ্ট জঘন্য মানসিকতার পাকিস্তান এক্সপায়ার হয়ে যাওয়া খাবার পাঠাচ্ছে শ্রীলঙ্কায়, দেখাচ্ছে যে তারা কতটা মানবিক। আরে বাবা, মানবিক যদি হও না, যদি ক্ষমতা না থাকে, মুখে দুটো ভালো কথা বললেও মানুষ বলে যে না, এর সঙ্গে রয়েছে। কেউ কোনোদিন বাড়ির পচা ভাত নিয়ে গিয়ে কাউকে দেবে না। এটা আমাদের ভারতীয়দের কালচার নয়, এটা পাকিস্তানিদের কালচার হতে পারে। বাইরের কোনো ভিখারি এসেছে, আপনি নিজে দেখবেন আপনার বাড়িতে কোনোদিন পচে যাওয়া ভাত, পচে যাওয়া রুটি আপনি কখনো দেবেন না। আপনার নিজের মানবিক বোধ থেকে আপনি বলবেন না না, এটা সম্ভব না। না থাকলে আপনি জোরহাত করে বলবেন যে আজকে নেই খাবার, আমি দিতে পারবো না। এই রকম অন্যায় কাজ করবে না। প্রথমেই আমি বললাম না যে এই দেশটা অন্যান্য দেশের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, সেই কারণে এদের মানসিকতাটা ঠিক এরকম। নির্লজ্জতম কাজ এটা। গোটা বিশ্ব একেবারে ছিচিক্কার করছে পাকিস্তানের এই কাণ্ডে। আজকের ভিডিও নিয়ে কি বলবেন? আর অবশ্যই পাকিস্তানের পাঠানো এই ত্রাণ, এক্সপায়ার হয়ে যাওয়া ত্রাণ, এটা নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।